প্রোনাউনটা বের করছো? সবাই প্রোনাউনটা বের করো। প্রোনাউন পার্সোনালিটির একটা অংশ প্রোনাউন। প্রথমে জানতে হবে প্রোনাউন কি। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রোনাউন কি। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। আমি কি বললাম? প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত যে শব্দ, নাউনের পরিবর্তে নাউনের জায়গায় যে শব্দটি বলবে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন ইকুয়াল নাউনের রিপ্লেসমেন্ট। তো প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। সবার মাথায় সবাই জানো প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। কি কি 8 প্রকার? কোন কি কি বলতে পারবো? আমি বলছি, একটু দেখো, তোমাদের বইতে দেখো দেওয়া হচ্ছে শিটে। দেখো প্রোনাউন 8 প্রকার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর হচ্ছে ডিমোস্টিক প্রোনাউন, 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, 4 নম্বর ইনডিফিনাইট, 5 নম্বর ডিস্ট্রিবিউটিভ, আর 6 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ, 7 নম্বর রেসিপ্রোকাল, আর 8 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা আরেকবার পড়ি। প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। 1 নম্বর হচ্ছে পার্সোনাল, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, পার্সোনাল প্রোনাউন। তারপর হচ্ছে ডিমোস্ট্রেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, 4 নম্বর হচ্ছে ইনডিফিনাইট, 5 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, 6 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ, 7 নম্বর রেসিপ্রোকাল, 8 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন নেই। তো প্রথমে আমরা জানলাম প্রোনাউন কি। নাউনের পরিবর্তে শব্দকে প্রোনাউন বলে। প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। এবার আমরা জানবো প্রোনাউন কেন ব্যবহার করা হয়। প্রোনাউন ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে। প্রোনাউন ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে। যাতে কি হয়, এতে করে একই নাম আমাদের লেখার সময় বারংবার লেখা লাগে না, আবার বলার সময় একই নাম বারংবার বলা লাগে না। এতে করে বাক্য ছোট, সুন্দর ও সহজবদ্ধ হয়। এতে করে বাক্য কি হয়? ছোট হয়, সুন্দর হয়, সহজবদ্ধ হয়। আমি একটা প্যাসেজ আকারে একটা ইনফরমেশন তথ্য দিই তোমাদেরকে। ধরো আমার বন্ধুর নাম হচ্ছে রহিম। আমার বন্ধুর নাম হচ্ছে রহিম। আমি বললাম রহিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রহিম হচ্ছে আমার ভালো বন্ধু। রহিম আমার ভালো বন্ধু। তখন আমি রহিমকে বললাম রহিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তখন পরবর্তীবার আমি যখন রহিম থেকে আরো ইনফরমেশন দেবো, তখন যদি আমি বলি রহিম লিভস নিয়ার নিয়ার হাবিব, মানে রহিম আমার মানে রহিম আমার নিকটে, আমরা হাবিবের নিকটে থাকে, এরকম হয় না। তাহলে আমি যদি বলি হি লিভস নিয়ার মি, নিয়ার মি, হি লিভস নিয়ার মি। এই যে রহিম, এখানে যে রহিমের পরিবর্তে কি হয়েছে? হি। আমি কার সঙ্গে রহিম সম্পর্কে, আমি আর রহিমের নামটা এখানে লিখলাম। তখন হি লিভস নিয়ার মি, সে আমার কাছে থাকে। যদি আমি যদি মিটা ইউজ না করতাম, তাহলে এখানে ব্যবহার করতো হাবিব, হাবিব। আর আবার এখানে রহিমের নাম ব্যবহার করতে হতো রহিম। তখন কি হতো? বাক্যটা শুনতে কি হতো? সহজ। বাক্যটা ছোট হতো না, বড় হতো, এবং বাক্যটা সুন্দর হতো না, সহজবদ্ধ হতো না। তখন আমি যখন আরো ইনফরমেশন দেবো, আমি দিলাম যে, আমি লিখলাম যে হি লিভস নিয়ার মি। এবারে আমি লিখি, এবার বললাম উই গো টু স্কুল টুগেদার। তখন উই গো টু স্কুল টুগেদার, উই গো টু স্কুল টুগেদার, উই গো টু স্কুল টুগেদার, উই গো টু স্কুল টুগেদার। তখন আমার এখানে কি লিখতে হতো? উই মানে আমরা, এই উই মানে আমরা, আমরা কে কে? রহিম আর আমি। তখন তাদের রহিম হাবিব গো টু স্কুল টুগেদার। এই যে রহিম হাবিব গো টু স্কুল টুগেদার, এটা লেখা, এটা যখন লেখা না লাগে বারংবার, সেই জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হয়? এই প্রোনাউন গুলো ব্যবহার করতে হয়। প্রোনাউন গুলো ব্যবহার করতে হয়। আমি বললাম, আমি যদি আবার তার সঙ্গে আর যুক্ত দিই, হি অলওয়েজ হেল্প মি, হি always help me। এই যে হি অলওয়েজ হেল্প মি, মানে সে আমাকে সর্বদা সাহায্য করে, সে আমাকে সর্বদা কি করে? সাহায্য করে। আমি যদি আরো বলি অ্যান্ড আই অলসো হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, আই অলসো হেল্প হিম। এই যে আমার এখানে যখন হি অলওয়েজ হেল্প মি, তখন আমাকে লিখতে হতো রহিম অলওয়েজ হেল্প হাবিব। তখন কি হতো? কেমন দেখো এটা? এটা কেমন সুন্দর হতো? আসলে সুন্দর হতো না। তখন আমি বললাম যে অ্যান্ড আই, অ্যান্ড এখানে আবার আমার নাম লিখতে হতো হাবিব অলসো হেল্প রহিম। তো একটা হজা বড় একটা ব্যবস্থা। এই জন্য আমাদেরকে এই যে নাউনের পরিবর্তে এই হাবিব রহিমের কি শব্দ? নাউন শব্দ। নাউনের পরিবর্তে যেটা ব্যবস্থা হয় সেটা হচ্ছে প্রোনাউন, সেটা হচ্ছে প্রোনাউন। তো আসলে প্রোনাউন কোনগুলো? প্রোনাউন কোনগুলো আমাদের জানতে হবে। প্রোনাউন হচ্ছে, আমরা দেখি প্রোনাউন কোনগুলো। আই, আই হচ্ছে প্রোনাউন। আই, উই, আস, আই, উই, আস। হি, শি, ইট,
হিম, হার, হিজ, দে, একটু দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো প্রোনাউন, এগুলো প্রোনাউন। আমি যদি প্রশ্ন করি, একটা প্রশ্ন আমি যদি করি, আমি প্রশ্ন বলে লিখছি না, আমি এখানে বলছি, আমি একটা প্রশ্ন করি, হুইজ অন, আমি লিখে বলি, 1 নম্বর দিয়ে লিখি, হুইজ অন ইজ এ পার্সোনাল প্রোনাউন, হুইজ অন ইজ এ পার্সোনাল প্রোনাউন, হুইজ অন ইজ এ পার্সোনাল প্রোনাউন। আমি 1 নম্বর দিলাম, A নম্বর দিলাম দ্যাট, B নম্বরে দিলাম হি, C নাম্বার দিলাম দিস। দেখো তো এখানে অ্যান্সার কোনটা? হুইচ অন ইজ এ পার্সোনাল প্রোনাউন? দেখো দ্যাট কি পার্সোনাল প্রোনাউন? না। হি, অবশ্যই হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো দ্যাট কিন্তু প্রোনাউন, কি প্রোনাউন? ডিমোস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট, দিস এগুলো হচ্ছে প্রোনাউন। যখন আমি বলবো, যখন বলা হবে যে এটা কোন ধরনের প্রোনাউন, কোন প্রোনাউন, তখন দেখো হুইচ অন ইজ এ পার্সোনাল প্রোনাউন, এর পার্সোনাল প্রোনাউন কোনটা, তখন এই হি হবে পার্সোনাল প্রোনাউন। যদি বলা হতো হুইচ অন ইজ এ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, হুইচ অন ইজ এ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, তখন তুমি দ্যাট বা দিস কে তুমি বলতে পারতে এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এটা তো না। এবার আমি যদি আর এমসিকিউ 2 নম্বর, আমি একটা বলি, হুইচ সেন্টেন্স কন্টেইনস পার্সোনাল প্রোনাউন। আমি একটা সেন্টেন্স বলি, এই সেন্টেন্সটার ভিতরে কোন সেন্টেন্সটি পার্সোনাল প্রোনাউন বলতে হবে। এ নাম্বার দিচ্ছি, 1 নম্বর, এ নাম্বার, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। আমি আরেকটা অপশন দিই, বি নাম্বার, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। তো হুইচ সেন্টেন্স কন্টেইনস অফ পার্সোনাল প্রোনাউন? দেখো আমি বলেছি এখানে এ নাম্বার, দেখো বলেছি পার্সোনাল, এই বাক্যে কোনটা পার্সোনাল প্রোনাউন। দেখো প্রোনাউন কোনগুলো? হি, শি, ইট, আই, উই, আস, এগুলো হচ্ছে প্রোনাউন। আর সেন্টেন্স দিলাম, তো দেখো দিস ইজ মাই বুক, এর ভিতরে কি দিস ইজ মাই বুক এর ভিতরে দিস আছে এর ভিতরে? নাই। দেখো এর ভিতরে শি আছে, এই শিটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি প্রোনাউন। তো এখানে দিস ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, তাহলে শিটা কি, এই শিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এবার দেখো আমি তোমাদেরকে বলি, আমি এখানে লিখলাম দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। ফুটবল মানে কি লিখেছে? ফুটবল মানে তো ফুটবল, দে আর প্লেইং ফুটবল। তো এর ভিতরে যদি বলি আইডেন্টিফাই দ্য পার্সোনাল প্রোনাউন, আইডেন্টিফাই দ্য পার্সোনাল প্রোনাউন। তো দে আর প্লেইং ফুটবল, এর ভিতরে পার্সোনাল প্রোনাউন কোনটা? দে আর প্লেইং ফুটবল কোনটা? এই দিয়ে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দিয়ে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দিয়ে হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। আমরা দেখি আর কিছু দেখি, আমরা আমাদের শীটে দেখো, শীটে দেখো 4 নম্বর, শীটে 4 নম্বরে দেখো কি লেখা আছে, রিনা এন্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, রিনা এন্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, রিনা এবং আমি কোথায় গেছি? বাজারে গিয়েছি। ড্যাশ বোথ সাম ফুড, ড্যাশ বোথ সাম ফুড। 1 নম্বরে কি দেওয়া আছে? এ নাম্বার আছে উই, বি নাম্বার আছে আস, সি নাম্বার আছে আওয়ার, ডি নাম্বার আছে আওয়ার্স। তো দেখো রিনা এন্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, তো আমি আর রিনা মার্কেটে গিয়েছি, তাহলে আমরা কি কিনেছি? ফল কিনেছি। তাহলে এখানে আমরা কি হবে? আমরা এটা যে কি উই, তাহলে অ্যান্সার কি হবে? উই। 5 নম্বরে দেখো সবাই, চুজ দ্য কারেক্ট প্রোনাউন, চুজ দ্য কারেক্ট প্রোনাউন। দ্য টিচার কল্ড রহিম এন্ড ড্যাশ, দ্য টিচার স্বাভাবিক, দ্য টিচার, এখানে দেখো টিচার called, called, the teacher called কি লিখা আছে? the teacher called Rohim, the teacher called Rohim, the teacher called Rohim and dash, but the teacher called, the teacher ডেকেছিল কাকে? রহিমকে and me, and me। তো এটা দেখো কি হবে, অ্যানসার হবে মি। 5 নম্বরে বলি চুজ দ্য কারেক্ট প্রোনাউন, চুজ দ্য কারেক্ট প্রোনাউন কি করে নাও? দ্য টিচার কল্ড রহিম এন্ড ড্যাশ, রহিম এন্ড মি। 4 নম্বরে কি হবে? মি হবে। 7 নম্বর দেখো, সরি 6 নম্বরে দেখো, চুজ হুইচ অন ইজ নট এ পার্সোনাল প্রোনাউন, হুইচ
অন ইজ নট এ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে এখানে যে চারটা অপশন আছে, চারটা এ বি সি তে যে চারটা অপশন আছে, এর ভিতরে পার্সোনাল প্রোনাউন নয় কোনটা? দে। এ নাম্বার আছে দে, বি নাম্বার আছে উই, আর সি নাম্বার আছে দিস, আর ডি নাম্বার আছে ইউ। তাহলে কোনটা হবে? দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, উই হচ্ছে মানে বি নাম্বারে, এ নাম্বার হচ্ছে এ নাম্বারে দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, বি নাম্বার হচ্ছে উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, সি দিস, দিস হচ্ছে ডিমোসিক প্রোনাউন। তাহলে এটা হবে না, এটা এই অ্যান্সার হবে সি নাম্বার, অ্যান্সার হবে সি নাম্বার, এটাই হবে সি নাম্বার হচ্ছে অ্যান্সার। 7 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ড্যাশ আই অ্যাম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আই অ্যাম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে বি নাম্বার অ্যান্সার। ইজ ইউজ ফর দ্য স্পিকার মানে কোন পার্সোনাল প্রোনাউনটা কথা বলে, কথা বলে স্পিকার কথা বলে। দেখো আই মানে আমি, আমি, আই আর উই, এ আই আর উই হচ্ছে স্পিকার, আই আর উই হচ্ছে স্পিকার, আই আর উই হচ্ছে স্পিকার মানে কথা বলে। আর ইউ হচ্ছে লিসেনার মানে শ্রোতা, ইউ হচ্ছে শোনে, ইউ হচ্ছে শোনে। তো আমি কোশ্চেন দিয়ে পারছি, কোশ্চেন হচ্ছে হুইচ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ফর দ্য স্পিকার, কোন পার্সোনাল প্রোনাউন হচ্ছে স্পিকার। তো এখানে অপশন দেওয়া আছে ইউ, হি, আই আর হচ্ছে দে। তাহলে এখানে উই নেই। পার্সোনাল প্রোনাউনের ভিতরে দুইটা হচ্ছে স্পিকার, দুইটা হচ্ছে স্পিকার, কে কে? আই আর উই। মনে থাকবে, সবাইকে মনে রাখবে, আই আর উই হচ্ছে কি স্পিকার। দেখো আর আমি বলছি লিসেনার হচ্ছে ইউ, লিসেনার হচ্ছে ইউ। 12 নম্বরে দেখো এক প্রশ্ন আছে 12 নম্বরে, হুইচ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ফর দ্য লিসেনার, শ্রোতা, শ্রোতা কে? ইউ। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এ নাম্বার অ্যান্সার হবে। দেখো 13 নম্বর দেখো, হুইচ পার্সোনাল প্রোনাউন রেফার্স টু মোর দ্যান ওয়ান পারসন মানে একের অধিক বোঝাচ্ছে, পার্সোনাল প্রোনাউন কোনটা একের অধিক বোঝায়। দেখো এখানে অ্যান্সার আছে কয়টা আছে, এ নাম্বার আছে হি, আর বি নাম্বার আছে শি, বি নাম্বার আছে শি, আর সি নাম্বার আছে দে, আর ডি নাম্বার আছে ইট। তাহলে হি মানে কি? সে। এটা একদিক না একজন সে, সি মানে সে, ইট মানে ইহা, আর দে মানে তার, এই একের দিক। তো এখানে আমরা স্পিকার হচ্ছে আই আর স্পিকার কে প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে হুইচ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ফর দ্য স্পিকার, ইউজ ফর দ্য স্পিকার, স্পিকার কে? আই আর। তো এখানে একটা অ্যান্সার আছে আই, সরি সো এখানে আই হবে। আর 12 নম্বরে দেখো লিসনার, লিসনার কে? ইউ। লিসনার একটা, লিসনার একটা, আর স্পিকার দুইটা।